রবীন্দ্রনাথের 5টি উপন্যাসের 5 নারী চরিত্র, তাদের আবেগ, তাদের অনুভূতি, এই সব কিছুকে দিয়েই গাঁথা হয়েছে প্রিয়তমাশু। গানে বনানী আর পাঠে সুজয় প্রসাদ। খুশিতে চমকে উঠে বললে, অসত্য, জানান না দিয়ে এ ঘরে আসতে সাহস করো। এলার পায়ের কাছে ধপ করে মেঝের উপর বসে অতীন বললে, জীবনটা অতি ছোট, কায়দা কানুন অতি দীর্ঘ, নিয়ম বাঁচিয়ে চলবার উপযুক্ত পরমায়ু ছিল সনাতন যুগে মান্ধাতার, কলিকালে তার টানাটানি পড়েছে। প্রিয়তমাশু অর্থাৎ রবীন্দ্রনাথের 5টি উপন্যাসকে কেন্দ্র করে তাদের নারী চরিত্র নিয়ে এটা সাজানো হয়েছে। তাদের নারী চরিত্রে কিভাবে তাদের বৈশিষ্ট্যগুলো কিভাবে উঠে আসছে। তো মূলত পাঠ এবং গান, কিছু কিছু অংশ পাঠ করা হবে, সেখান থেকে ওই পাঠের মাধ্যমে আমরা ধরবার চেষ্টা করব সেই নারী চরিত্রগুলোর কিছু কিছু দিক বা বৈশিষ্ট্য। এই যে সুকন্যারা আছেন তাদের কিছু বৈশিষ্ট্য আমরা পাব, আর তার সঙ্গে সাযুজ্য রেখে আমার গান। প্রিয়তমাশু এর মূল নির্যাস রবীন্দ্রনাথের সৃজিত যেসব নারী চরিত্র, অর্থাৎ সাহিত্যে শ্রেষ্ঠ নারী চরিত্র, কিছু নির্বাচিত নারী চরিত্র, মানে নারী চরিত্রগুলোকে নিয়ে তাদের যে রূপ, নারীর যে রূপ এবং রূপান্তর, তা কীভাবে ধরা পড়েছে এই চরিত্রগুলির মধ্যে দিয়ে, তাই নিয়ে আজকের এই গীতে আলেখ্য। এই যে আলেখ্য, তার ভাষ্য নির্মাণ করেছেন বিপ্লব। মূলত সূত্রকথন এবং রবীন্দ্রনাথের যে নির্বাচিত নারী চরিত্র, অর্থাৎ উপন্যাসের নারী চরিত্র, সেই উপন্যাসগুলিকে কেন্দ্র করে আমার পাঠ। রবীন্দ্রনাথ তো মিশে আছেন আমাদের প্রতিদিনের জীবন চর্চা, জীবন চর্চার সঙ্গে, আর এই রবীন্দ্রনাথকে ঘিরেই আমাদের প্রতিদিনের ওঠা পড়া, ওঠা বসাও বলতে পারেন। আর এই রকমই 5 উপন্যাসের 5 নারীর নানান গল্প নিয়ে এই গাথা প্রিয়তমাশু। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।